নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি বানাবো কুলফি পিঠে। তো এর আগেও বন্ধুরা আমার চ্যানেলে এই কুলফি পিঠে রেসিপি দেওয়া আছে। তো আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই কুলফি পিঠে বানানোর জন্য আমার কিছু কাঁঠাল পাতার প্রয়োজন। আমি তাই গাছ থেকে কিছু কাঁঠাল পাতা পেড়ে নেব। কাঁঠাল পাতা পাড়ার জন্য বন্ধুরা কষ্ট করে আর নিচে যেতে হবে না। একটা কাঁঠাল গাছ অনেকটাই বড় হয়ে গেছে, তো ছাদের ওপর অবধি চলে এসেছে। সেখান থেকে বেছে বেছে ভালো ভালো কয়েকটা কাঁঠাল পাতা পেড়ে নেব। এ দেখুন বন্ধুরা, আমি এরকম বেছে বেছে কাঁঠাল পাতাগুলো তুলে নেব। কাঁঠাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়েই আবার ছাদে চলে এসেছি। তো আজকে আমি এই কুলফি পিঠেটা একটু অন্যভাবে বানাবো বন্ধুরা। তো তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখার জন্য। তো আমি প্রথমে এই কাঁঠাল পাতার উল্টো দিকে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেব। যেহেতু পিঠেটার নাম কুলফি পিঠে, সেই জন্য কুলফির আকারে শেপ দেওয়ার জন্য এই কাঁঠাল পাতাটা নিয়েছি। না হলে একইভাবে পিঠেগুলো যদি আপনারা কাপে বা গ্লাসেও তৈরি করেন তো স্বাদ একই হবে, শুধু কুলফির মতো দেখতে লাগবে না। তো কুলফির মতো দেখতে লাগার জন্যই কাঁঠাল পাতা নিয়েছি। আর উল্টো দিকে তেলটা মাখাচ্ছি, পাতার যে শিরাগুলো আছে তার ছাপটা পিঠের ওপর পড়বে, সেই জন্য উল্টো দিকে তেল মাখাচ্ছি। তো একইভাবে সমস্ত পাতাগুলোর উল্টো দিকেই আমি তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসে। সমস্ত কাঁঠাল পাতার উল্টো দিকে আমি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ঠোঙা তৈরি করে নেব। আর এই ঠোঙাগুলো বানানোর জন্য দেখুন বন্ধুরা, নারকেল গাছের পাতার মাঝে যে খাঁচিটা হয় সেই খাঁচিগুলো কিছু কেটে নিয়েছি। এই খাঁচি দিয়ে আমি ঠোঙাটা বানাবো। আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি ঠোঙাটা বানিয়ে নিচ্ছি। যেরকম পান মোড়া হয় বন্ধুরা, সেই একইভাবে এটাকে আমি মুড়ে নিচ্ছি। দেখুন, এইবার আমি এই সাইডে এইভাবে একটা দেখুন নারকেল গাছের যে খাঁচিগুলো নিয়ে নিয়েছি, এইভাবে একটু গেঁথে নিচ্ছি। দেখুন, এই দেখুন, তো একটা ঠোঙা রেডি হয়ে গেছে। সমস্ত ঠোঙাগুলো আমি রেডি করে নিয়েছি একইভাবে। এই কুলফি পিঠে বানানোর জন্য এখানে একটা জামবাটি নিয়েছি। আর এই জামবাটিতে নিয়ে নিচ্ছি এরকম একটা গ্লাস মেপে 1 গ্লাস চালের গুঁড়ো। আমি এখানে গ্লাস মেপে নিচ্ছি, আপনারা চাইলে কাপ বাটি যা হোক একটা মেপে নিয়ে নেবেন। আর সেই একই গ্লাসের হাফ গ্লাস নিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হাফ বাটি মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যতটা পছন্দ করেন আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন। এবার আমি দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তা আমি এখানে দুধ মিশিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে জল মিশিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। দুধ মিশিয়ে বানালে এই কুলফি পিঠের স্বাদটা ভালো হবে, সেই জন্য দুধ মিশিয়ে বানাচ্ছি। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি, দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটিকে ঢেকে 15 মিনিট মতো রেখে দেব, কারণ সুজিটাও ফুলবে আর চিনিটাও গলবে। কুলফি পিঠে বানানোর জন্য আমি পুরটা রেডি করে নেব, সেজন্য একটা উনান ধরিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি একটা নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছি, তো পুরটা আমি রেডি করে নেব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া হাফ বাটি মতো দুধ। আর বন্ধুরা, দুধটা এভাবে সবসময় নাড়াতে হবে, নাড়ানো বন্ধ করলে হবে না, বন্ধ করলেই তলাতে লেগে যাবে। তাই সবসময় এভাবে নাড়াতে থাকবো। নারকেলের পুরে যদি একটু দুধ পড়ে বন্ধুরা, নারকেলের পুরের স্বাদটাই অন্যরকম হয়ে যায়, দারুণ লাগে পুরটা খেতে। তো সেই জন্য একটু দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধ ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। দুধটা বন্ধুরা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি এই অবস্থায় নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি হাফ বাটি চিনি, চিনিটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, নুনটা দিলে পুরের স্বাদটা ভালো হবে, সেজন্য দিলাম। এবার আমি সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। নারকেলের পুরটা আমি এইভাবে 4-5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
এই পুরটাকে বন্ধুরা আমি এভাবে একটু চাড়িয়ে নিচ্ছি, তাহলে চট করে ঠান্ডা হয়ে যাবে। এটাকে এভাবে চাড়িয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এবার হাতের মধ্যে একটু জল মেখে নিয়েছি, এইভাবে একটু একটু করে নিয়ে হাত দিয়ে একটু লম্বা লম্বা করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা হাতে করে নিয়ে এভাবে একটু লম্বা করে নিয়েছি। সমস্ত পুরটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। সমস্ত পুরটাকে আমি এইভাবে করে লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে দিয়েছি। তো কয়েকটা এভাবে একটু বড়ো রেখেছি, কারণ কাঁঠাল পাতা কতগুলো বড়ো আছে, সেজন্য কয়েকটা এভাবে একটু বড়ো রেখেছি। এদিকে বন্ধুরা সুজিটা 15 মিনিট ঢেকে রেখেছিলাম, তো 15 মিনিটের বেশি হয়ে গেছে। তো 15 মিনিটের বেশি রাখলেও কোনো ক্ষতি নেই, তো কমপক্ষে 15 মিনিট মতো এটাকে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ সুজিটা ফুলবে। এই কুলফি পিঠের মধ্যে একটু চকলেট ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে 2 চামচ কোকো পাউডার ব্যবহার করছি। তো আপনারা চাইলে কোকো পাউডার ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন, তো এটা দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে, সেই জন্য 2 চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। এবার আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কাঁঠাল পাতার মধ্যে ভরে নেব। আর এতে যে কোকো পাউডারটা দিলাম বন্ধুরা, এর থেকে একটা চকলেট ফ্লেভার পাওয়া যাবে, দারুণ লাগবে এই কুলফি পিঠেগুলো খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইভাবে একটু শক্ত করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আর পাতলা হলে এই কুলফি পিঠেগুলো ভালো হবে না। এবার আমি কাঁঠাল পাতার মধ্যে এগুলো একটু একটু করে ভরে নেব। তো এটা আমি একদম ভর্তি করব না, এইভাবে ভরে নিয়েছি। তো এর মধ্যে যখন এই যে পুরটা দিয়ে দেব, তখন এটা আরও উপর দিকে উঠে যাবে। দেখুন বন্ধুরা, পুরটা এইভাবে মাছ বরাবর দিয়ে দিয়েছি। তো একটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনাদের আমি আরও একটা ভরে দেখাচ্ছি। তো চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে এই কাঁঠাল পাতার মধ্যে আমি ভরে নেব। তো একদম ভর্তি করে ভরবো না, এইভাবে আমি ভরে নিয়েছি। এইবার আমি একটা পুর এইভাবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে সবকটাই আমি কাঁঠাল পাতার মধ্যে ভরে নিয়েছি। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর বন্ধুরা এখানে আমি নিয়েছি ধানের তুষ, যেটাকে আমরা গ্রামে কুঁড়ো বলি, সেইটা নিয়েছি। তো এটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই কুঁড়োটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা এখনও গরম হয়নি বন্ধুরা, সেই জন্য হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা এটা খুন্তি বা যে কোনো খাঁচি ব্যবহার করবেন এখানে। এইভাবে বন্ধুরা পুরোটা আমি দিয়ে সমানভাবে একটু চাড়িয়ে নিয়েছি। এবার আমি খুন্তির পিছন দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে একটু গর্ত করে নিচ্ছি, দিয়ে পিঠেগুলোকে এইভাবে বসিয়ে দেব। সমানভাবে একটু বসিয়ে নিতে হবে, না হলে পড়ে যাবে। একইভাবে সমস্ত পিঠেগুলোকেই আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন আর বন্ধুরা এখানে আমি ওপর থেকে একটু করে ড্রাই কোকোনাট একটু ছড়িয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। প্রত্যেকটার ওপরে একটু করে যে ড্রাই কোকোনাট হয় সেটা নিয়েছি, ছড়িয়ে দিচ্ছি। আর মাঝে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এইভাবে ঢেকে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। তো পিঠেগুলো উপর থেকে শক্ত হয়ে গেছে, তার মানে পিঠেগুলো আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও বসিয়ে দেব। আবার উপর থেকে আমি যে ড্রাই কোকোনাটটা নিয়েছি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর একটু করে চেরি বসিয়ে দিচ্ছি। কুড়োর মধ্যে বন্ধুরা আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা শুকিয়ে গেলে হবে না। মাঝে মাঝে এটা চেক করে নিতে হবে যে কুড়োর মধ্যে জল আছে কিনা, না থাকলে দিয়ে দেবেন। আবারও ঢেকে 5 মিনিট জাল করে নেব। এবার আমি বন্ধুরা দেখুন এই যে ধারে অনেকগুলো তুষ লেগে আছে ধানের, এগুলোকে আমি জলে খুব ভালো করে ধুয়ে নেব।
দেখুন বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন, আর দেখতে পুরো কুলফির মতো লাগছে, আর ওপর থেকে দেখছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো একইভাবে বাকিগুলোও খুলে নেব। পিঠেটা দেখুন বন্ধুরা দারুণ হয়েছে। সমস্ত কুলফি পিঠেগুলোকে আমি পাতা থেকে বের করে নিয়েছি, আর এটা বের করার পর দেখতে দারুণ লাগছে বন্ধুরা। দেখুন বন্ধুরা পাতা থেকে প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর বেরিয়েছে, একটু কোনো ভেঙে যায়নি, আর দেখতে তো দারুণ লাগছে, পুরো আইসক্রিমের মতোই দেখতে লাগছে, কুলফি আইসক্রিম। দেখুন প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর বেরিয়েছে। আপনাদের আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পুরটা ভেতরে আছে, পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো পিঠেটার মধ্যেই মানে পুরটা আছে। তো খেতে এগুলো দারুণ লাগবে। দারুণ হয়েছে বন্ধুরা কুলফি পিঠেগুলো, পুরো ভিতর অবধি পুরটা আছে, দারুণ খেতে লাগছে। এই শীতের মৌসুমে একবার হলো বাড়িতে বন্ধুরা এই কুলফি পিঠেটা বানাবেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা আইসক্রিমের মতো দেখতে লাগছে, বাচ্চারা তো মজা করে খেয়ে নেবে, দারুণ খেতে হয়েছে। তো আজকের এই কুলফি পিঠের রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।